তো বন্ধুরা, ভারতীয় পূর্ব ক্যাপ্টেন রোহিত শর্মা রেগে গিয়ে কি বলে দিল। তো বন্ধুরা, রোহিত শর্মা বলেছে বিরাট কোহলির খারাপ ফর্ম আর শুভমান গিলের খারাপ ক্যাপ্টেনের কারণে আমরা এই ম্যাচ হেরেছি, সেকেন্ড ওয়ানডে ম্যাচটা হেরেছি। 1-2 হয়ে গেল আমাদের ক্রিকেট খেলা, কিন্তু এইভাবে আমরা হারিনি। তো বন্ধুরা, তোমরা যদি রোহিত শর্মাকে ভালো ক্যাপ্টেন মনে করো তাহলে এই ভিডিওটাতে একটা লাইক দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখলে ফলো করো। তো বন্ধুরা, চলো আমরা জেনে নিই হাইলাইটে রোহিত শর্মা কি বলল। তো বন্ধুরা, রোহিত শর্মা বলেছে কি অ্যাডিল ওভালে আমরা 17 বছরে এই ম্যাচটা প্রথম এইভাবে হারলাম। অ্যাডিল ওভালে আমরা এইভাবে ম্যাচ হারিনি। রোহিত শর্মা বলেছে কি বিরাট কোহলি আর শুভমান গিল যদি একটু ধৈর্য ধরে ব্যাট করত তাহলে আমাদের রানটা 264 জায়গা 300 রান হতো। কেননা অ্যাডিল ওভালে ব্যাট করতে গেলে একটু ঠান্ডা মাথায় ব্যাট করতে হবে। আমি পিছে কিছুক্ষণ ব্যাট করার পরে বুঝতে পেরেছি কি না বল একটু উছলে উছলে আসছে, তো একটু ধৈর্য ধরে ব্যাট করতে হতো। এরা আসলো আর এইভাবে বল না দেখে মেরে এইভাবে ম্যাচকে ফাঁসিয়ে চলে গেল। তারপরে আমাদের সিরিয়াস আইয়ার ছিল বলে রানটা গেল। তো বন্ধুরা, রোহিত শর্মা কত রান করলো? রোহিত শর্মা বন্ধুরা 73 রান করেছে সেকেন্ড ওয়ানডে ম্যাচে। 97 বল খেলে 73 রান করেছে, 7টা 4 আর 2টা ছক্কা মেরেছে। রোহিত শর্মা মিছিল স্টার্কের বল হাওয়াতে মেরে জস হেজেলউড ক্যাচ করে নাও। তো বন্ধুরা, রোহিত শর্মা আরও বলে কি আমরা ক্রিকেট অনেক দিন থেকে খেলছি, বাইরে ক্রিকেট যেমন ইন্ডিয়ার বাইরে যদি ক্রিকেট খেলে তাহলে পিচ বুঝে আমরাকে রান বানাতে হবে। কেননা আমাদের কিছু কিছু প্লেয়ার এখনও নতুন আছে, তাদের বল এখনও বাইরের পিচে ভালোভাবে করতে পারবে না, তার কারণে আমরাকে প্রথমে রান বানাতে হবে। তো বন্ধুরা, মোহাম্মদ সিরাজ বল খুব একটা ভালো করেনি আর খুব খারাপও বলে যাবে না। তো বন্ধুরা, হর্ষিত রানা 24 রান করেছে, আশদীপ সিং সম্ভবত 10-11 রান করেছে। আরেকটা জিনিস বন্ধুরা, বিরাট কোহলি যখন আউট হয়ে প্যাভিলিয়নে যায় তখন বিরাট কোহলি অ্যাডিল ওভালের গ্রাউন্ডের দর্শকদেরকে হ্যান্ড গ্লাভস সাইডে করে বুঝিয়ে দেয় কি আমার এটা মনে হচ্ছে ইন্টারন্যাশনাল লাস্ট চলছে। এটা আমার বলা হয়তো ভুল হলো। আমি চাই কি আমরা ক্রিকেট ফ্যান, বিরাট কোহলির এখনও ক্রিকেট বাকি আছে, আমরা চাই কি বিরাট কোহলি এখনও 2027 ওয়ার্ল্ড কাপ পর্যন্ত খেলুক, তারপরে খুশি মনে আমরাই তাকে বিদায় দিয়ে দেবো। কেননা বিরাট কোহলি একটা ভালো মানের লেজেন্ড। তিনি এখনও বাইরের পিচে 2টা ম্যাচে হয়তো ভালো করতে পারেনি, এখনও তিনি বাইরের পিচে ভালো রান করতে সক্ষম হবে। তো বিরাট কোহলিকে তো কিছু বলাই যাবে না ভাই, কি ওর সব কিছু ঠিক আছে, সব মিলিয়ে ধরলে ভারত হেরে গেছে। তো বন্ধুরা, অস্ট্রেলিয়ার কাছে ভারত ম্যাচ হারেনি, সিরিজও হেরে গেছে। অস্ট্রেলিয়া ফার্স্ট আর সেকেন্ড ওয়ানডে ম্যাচ জিতে সিরিজ নিজের নামে করে নিয়েছে। এখন ভারত থার্ড ম্যাচটা দেখা যাক কিভাবে কামব্যাক করে ইন্ডিয়া